হচ্ছে এইবার কি বলতো, বুঝেছো করি না, একদম পুরো পড়িয়ে যাও, একদম ফ্লুয়েন্টলি পড়িয়ে যাবে। কোনটারে অনলাইন একে ভবনে কানেক্ট আছে। এবার দেখো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। হচ্ছে না তো, এই দেখ। ঠিক আছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। দেখো দেখতে পাচ্ছ কিনা? আর যদি প্রবলেম করে জানিও, ঠিক আছে? প্রথম ক্লাসে একটু প্রবলেম হচ্ছে, যাই হোক দেখে নাও। এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি তোমরা আশা করি সবাই জানো। যদি ট্রায়াঙ্গেলের কোনো একটা অ্যাঙ্গেলকে আমি এক্সটেন্ড করে দিই, ঠিক আছে, বিসি বাহুটাকে ধরো এক্সটেন্ড করে দিলাম ডি পর্যন্ত, তাহলে যে আমার অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটাকে বলা হয় এক্সটার্নাল অ্যাঙ্গেল। এবং এই অ্যাঙ্গেলটার সাম হচ্ছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, এই দুটো। তাহলে অ্যাঙ্গেল এসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। এটা তোমরা সবাই আশা করি মোটামুটি জানো, কিন্তু এটা এসছে কোথা থেকে সেটাও জেনে নাও। দেখো, এই অ্যাঙ্গেলটা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ তো? একবার একটু রেসপন্স করে জানো। শুনতে পেলাম না, আরেকবার বলো। আরেকবার একটু জানাও। একটা কেমন আওয়াজ আসছে পাশ থেকে। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি হচ্ছে এই অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেলের সামের সমান হয়। এটা কি করে হয় এবার তোমরা দেখে নাও। এই অ্যাঙ্গেলটা এসিডি আর এসিবি, অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এসিবি কত লিখবো? এটা লিখবো হচ্ছে 180 ডিগ্রি।
কারণ এটা একটা স্ট্রেট লাইনের মধ্যে পড়ছে। আবার দেখো ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম তোমার 180 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, এটা তিনটে 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি তো এইটা ইজিক্যাল টু এটা, বলা যাবে? যাবে। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান সমান কত লিখবো? অ্যাঙ্গেল এ সি ডি প্লাস অ্যাঙ্গেল এ সি বি। এবার দেখে নাও এই যে অ্যাঙ্গেল সি আর এই যে অ্যাঙ্গেল সি, এই অ্যাঙ্গেল দুটো সমান, এ সি বি সমান, তা দুদিক থেকে কেটে দাও। দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি ডি এসে গেল। প্রপার্টি তোমরা সবাই জানো, আমি একটু প্রুফ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট দেখো 3 নম্বর যেটা তোমরা পড়বে, একটা ট্রায়াঙ্গেল রয়েছে, ট্রায়াঙ্গেলের এ ভার্টেক্স যেখানে থাকে, এ ভার্টেক্স এর অপোজিটে যে লাইনটা থাকে সেই লাইনটার নাম দেওয়া হয় স্মল এ। বি ভার্টেক্স যেখানে থাকে তার অপোজিটে যে লাইনটা থাকে তাকে বলা হয় স্মল বি। আর সি ভার্টেক্স তার অপোজিটে যে লাইনটা থাকে, সাইডটা থাকে, তাকে বলা হয় স্মল সি। স্মল এ বললে তুমি ভেবে নেবে বিসির কথা বলছে, বি বললে ভেবে নেবে এসির কথা বলছে, আর সি বললে ভেবে নেবে এবির কথা বলা হচ্ছে। ক্লিয়ার হলো? এবার আমাদের ট্রায়াঙ্গেলের একটা প্রপার্টি থাকে যে তিনটে তোমাকে সাইড দিয়ে দিল, ধরো দিয়ে দিল 10, 7 আর ধরো 7, অথবা 10, 5, 5 ধরে নাও, 10, 5 আর 5 এই দুটো ধরে নাও। বলছে এই সাইড তিনটে দিয়ে কি ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে? আর যাবে না। তাহলে আমাদের একটা প্রপার্টি থাকে যে দুটো সাইডের সাম থার্ড সাইড অপেক্ষা বড় হতে হবে, এটা হচ্ছে প্রপার্টি। তাহলে দেখো 10 আর 5 কত হয়? 15, এটার থেকে বড়। 10 আর এই 5 ও 15 হবে এই সাইডের থেকে বড়। কিন্তু দেখো 5 আর 5 এই দুটো সাইড যদি যখন নেব 5 আর 5 তখন হবে 10, তাহলে এটার সমান হয়ে যাচ্ছে। তাহলে এই সমান যখন হয়ে যাবে সামথিং এর সাথে সামথিং, মানে দুটো সাইডের যোগফল থার্ড সাইডের সাথে যখন সমান হয়ে যাবে যোগ করে, সেখানে কিন্তু আমি ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো না। ওই জন্য এটাকে ম্যাথামেটিক্যাল টার্মে a প্লাস বি গ্রেটার দেন তোমাকে সি হতে হবে, b প্লাস সি গ্রেটার দেন a হতে হবে, আর a প্লাস সি গ্রেটার দেন b হতে হবে। এটা তোমাকে হোল্ড করাতে হবে, এবং একটাতে নয় তিনটেই যখন হোল্ড করবে তখনই তোমার ট্রায়াঙ্গেল ফর্ম হবে। ক্লিয়ার হলো? নেক্সট, যদি সাম দিয়ে বলা হয় তাহলে তার একটা অপোজিট আছে ডিফারেন্স, ডিফারেন্স দিয়েও তোমাদের বলতে হবে। তাহলে যদি দুটো সাইডের ডিফারেন্স, এবং এটাকে আমরা মডের মধ্যে নিই, মড ব্যাপারটা কি বলে দিই, অনেকে জানো অনেকে জানো না। মড ব্যাপারটা হচ্ছে তোমাকে উইদাউট সাইন নিতে হবে। মড মড 9 মানে হচ্ছে 9, মড -9 মানেও হচ্ছে 9, মানে তোমাকে এই যে আগে সাইনই যেটা সেটা তুলে তোমাকে লিখতে হবে মডের কেস। তাহলে a মাইনাস বি করবো, যদি মাইনাসে তাও পজিটিভটাই নেব। তাহলে a মাইনাস বি দুটো সাইডের ডিফারেন্স থার্ড সাইড অপেক্ষা ছোট হতে হবে, এটা হচ্ছে তোমার রুল। সিমিলারলি b মাইনাস যদি আমি c করি তাহলে থার্ড সাইড অপেক্ষা একে ছোট হতে হবে, আর a মাইনাস যদি আমি c করি একেও থার্ড সাইড অপেক্ষা ছোট হতে হবে। তাহলে এইখানে এই তিনটে আর এখানে এই তিনটে, এই যে 6টা জিনিস দেখছো, এই 6টা জিনিসের ওপরে তোমার ট্রায়াঙ্গেল বানানো যায়। ঠিক আছে? তো বলবে এটা পড়ে আমরা কি করবো জানবো। এটা থেকে তোমাদের একটা কোশ্চেন করি, ধরো একটা ট্রায়াঙ্গেল দিল, যে পারবে বলবে। এটা তোমাদের একটা ধরো কোশ্চেন দিচ্ছি, এবিসি একটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এবিসি ট্রায়াঙ্গেলের একটা সাইড তোমাদেরকে দিয়ে দিয়েছে ধরো 4, আর একটা সাইড দিয়ে দিয়েছে ধরো 10। ঠিক আছে? বলছে হাউ মেনি possibilities are there to form the triangle? এটা তোমাকে বলতে হবে, যে পারবে বলতে পারো। এবিসি বলে দিয়েছে, এবি 4, এসি 10,
তাহলে বলছে যে আমার বিসি কত হলে আমি ট্রায়াঙ্গেলটা ফর্ম করব, অথবা বিসির কতটা পসিবিলিটি আছে, বিসি কি কি হবার পসিবিলিটি আছে, কত রকমের, ধরো 4 10, তো আমি যদি 3 নিই তাহলে কি হবে, 4 নিলে কি হবে, 5 নিলে কি হবে, এরকম মানে বিসি হওয়ার কতগুলো পসিবিলিটি আছে, অথবা কতগুলো ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে এখান থেকে। দেখো ট্রাই করে, 2 মিনিট টাইম দিলাম। ওভার ভয়েস আমাকে বলবে না, যেই বলবে। 7টা হলে কি? হ্যাঁ, কত বললো? 7টা। আচ্ছা তুমি বলো কি করে করলে এটা। থার্ড সাইডের ভ্যালুটা 6 থেকে মানে 6 এর বেশি আর 14 কম হবে। 6 বেশি আর 14 কম, একদম কারেক্ট। আচ্ছা নেক্সট পেজে চলে যাচ্ছে, দেখো এটা হলো সি, তাহলে এটা সি, এটা বি, এটা এ। আমাকে সি বলে দিয়েছিল 4, বি বলে দিয়েছিল 10। তোমাকে এ বার করতে হবে, এ কি কি হতে পারে সেটা তোমাকে বার করতে হবে। এবার ওই যে আগের আগের পৃষ্ঠায় চলে এসো, এই যে এ প্লাস বি গ্রেটার দেন সি হতে হয়, আর এ মাইনাস বি লেস দেন সি হতে হবে। তাহলে দেখো আমি যদি বি প্লাস সি ধরি, তাহলে বি প্লাস সি কে কি হতে হবে, গ্রেটার দেন এ হতে হবে, আর বি মাইনাস সি কে কি হতে হবে, লেস দেন এ হতে হবে। বি প্লাস সি আমার কত, বি প্লাস সি হচ্ছে 14, গ্রেটার দেন এ। আর এ আবার বড় কার থেকে, বি মাইনাস সি এর থেকে, তাহলে বি মাইনাস সি কত, 6। তাহলে আমাকে 6 এর সমান নিলে হবে না, 6 এর বড় নিতে হবে, আর 14 এর কম নিতে হবে। তাহলে 6 থেকে 14 এইটার মাঝামাঝি 7 থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কোথায় গিয়ে, 13 থেকে। 13 দেখো, তাহলে 7 আর 13 মধ্যে কটা সংখ্যা আছে, 7 আর 13 মধ্যে 13 মাইনাস 7, তার থেকে কি করতে হয়, প্লাস 1। তাহলে 6 প্লাস 1 7। এভাবে তোমরা বের করতে পারো। অথবা নেক্সট তোমাকে যেটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি, সেটা হলো শর্টার সাইড ইন্টু 2 মাইনাস 1। এটা থেকে তুমি একদম ডাইরেক্ট বের করে ফেলবে যে কটা তোমার ট্রায়াঙ্গেল তৈরি হবে, অথবা বিসির পসিবল ভ্যালুস কটা হতে পারে। দেখো 4 আর 6, এই সরি 4 আর 10, তাহলে 4 আর 10 শর্টার সাইড কোনটা, 4, তাহলে 4 ইন্টু 2 মাইনাস 1, তাহলে কত হবে, 7। যখনই তোমাকে এরকম প্রশ্ন দেবে তখন তোমরা এইভাবে তাড়াতাড়ি বের করতে পারবে, ঠিক আছে। ধরো তোমাদেরকে বললো যে একটা ট্রায়াঙ্গেল রয়েছে এবিসি, এই ট্রায়াঙ্গেলের ধরো এটা বলে দিল তোমার 3, এটা বলে দিল তোমার 11, তাহলে বিসি কত হবে, অথবা 11টা এখানে, এসি কত হবে, তখন কি করে বার করবো, তখন হচ্ছে শর্টার সাইড ইন্টু 2 মাইনাস 1, তাহলে 3 2 6 এর 5, এখান থেকে 5টা ট্রায়াঙ্গেল তৈরি হবে, 5টা ট্রায়াঙ্গেল তৈরি হতে পারে, অথবা বিসি এর পসিবল ভ্যালুস কটা হবে, 5টা। এবার তোমাকে যদি প্রশ্ন করি কি কি হবে, তখন তোমাকে এই মেথড দিয়ে বার করতে হবে কি কি হবে। তাহলে দেখো 10 আর 3 কত হয়, 13, তাহলে 13 থেকে বড় হতে হবে আমার বিসি কে, আর বিসি কার থেকে বড় হবে, 8, ঠিক আছে। তাহলে তোমার 9 থেকে, এখানে লিখছি জায়গা নেই, 9 থেকে তোমার 12 অবধি যাবে। দেখো 9 10, সরি 11 3 14 হবে, তাহলে তোমার এটা কত হবে, 14 আগে 13 অবধি যাবে। 9 10 11 12 13, তাহলে 9 হতে পারে বিসি, 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, আর 13 হতে পারে। তোমার যদি 3টে সাইড তোমাকে বলতে বলে যে কি কি হবে, 3 11 9, 3 11 10, 3 11 11, 3 11 12, 3 11 13, টোটাল আমার 5টা ট্রায়াঙ্গেল পসিবল। বোঝা গেছে?
এবার আসছি নেক্সট 4 নম্বর, টাইপস অফ ট্রায়াঙ্গেল। দুভাবে হয়, বাই সাইডস, বাই অ্যাঙ্গেল। সাইড দিয়ে আমরা জানি, সবাই মোটামুটি জানি, একটাকে বলা হয় সমবাহু, ইকুইল্যাটারাল, একটাকে বলা হয় আইসোসেলস, সমদ্বিবাহু, আরেকটাকে বলা হয় স্কেলিং। অ্যাঙ্গেল দিয়ে তিনটে হয়, একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, একটা হচ্ছে তোমার রাইট অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। তিনটে। এবার যে কেউ একজন আমাকে বলো যে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে। এই তিনটা নিয়ে বলছি না, কারণ এই তিনটা হচ্ছে একটা তোমার তিনটে সাইডই সমান, একটা দুটো সাইড সমান, একটা কোনো সাইডই সমান, এটা সবাই পারবে। এইটা বলো যে অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে, বা অ্যাকিউট অ্যাঙ্গেল সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, যে পারবে বলো। বলছে যে ত্রিভুজের তিনটে কোণের যোগফলই 90 ডিগ্রি থেকে ছোট। তিনটে তিনটে হ্যাঁ, প্রত্যেকটা হয়তো 60 60 60 করে বা 45, মানে আচ্ছা, যে যে বুঝতে পেরেছি। ত্রিভুজের তিনটে যে কোণ আছে সেই তিনটে কোণই 90 ডিগ্রি থেকে ছোট হবে। একদম একদম কারেক্ট কারেক্ট। তিনটে অ্যাঙ্গেলই 90 ডিগ্রি থেকে ছোট, অথবা তিনটে অ্যাঙ্গেলই যদি সূক্ষ্ম কোণ হয়, তিনটে অ্যাঙ্গেলই যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তবেই আমি তাকে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারবো। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাই জিজ্ঞেস করলাম, কারণ ওখানে তিনটে অ্যাঙ্গেলকেই তোমার অ্যাকিউট হতে হয়, দুটো অ্যাঙ্গেল বা একটা অ্যাঙ্গেল বললে হবে না। আচ্ছা, অবটিউস অ্যাঙ্গেল কি? ওয়ান অ্যাঙ্গেল যদি অবটিউস হয়, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেলে থ্রি অ্যাঙ্গেল অ্যাকিউট হতে হবে। এবার রাইট অ্যাঙ্গেল, ওয়ান অ্যাঙ্গেল রাইট হতে হবে। এবার এটা তোমাদের কেসটা আমি বলে দিই। দেখো, এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা হচ্ছে তোমার রাইট অ্যাঙ্গেল, আর এইটা হচ্ছে তোমার অবটিউস অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে দেখো দুটো কোণ, দুটো অ্যাঙ্গেল তোমার অ্যাকিউট থাকছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেও দেখো দুটো অ্যাঙ্গেল আমার অ্যাকিউট থাকছে। অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেও দেখো দুটো অ্যাঙ্গেল আমার অ্যাকিউট থাকছে। তাহলে ইচ অ্যান্ড এভরি ট্রায়াঙ্গেলে দুটো কম্পালসারি অ্যাকিউট অ্যাঙ্গেল থাকতেই হবে, না হলে আমার ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে না। থার্ড যে 3 নম্বর যে অ্যাঙ্গেলটা, সেই 3 নম্বর অ্যাঙ্গেলটা ডিসাইড করে যে অ্যাঙ্গেলটার টাইপ কিরকম হবে। 3 নম্বর অ্যাঙ্গেলটা যদি অ্যাকিউট হয়, তাহলে সেটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। 3 নম্বর অ্যাঙ্গেলটা যদি রাইট হয়, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর 3 নম্বর অ্যাঙ্গেলটা যদি অবটিউস হয়, তাহলে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বোঝা গেল? এবার দেখো, এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মে কি করে লিখি। এ বি সি। যদি কোথাও কোনো রকম প্রবলেম হয় বুঝতে, যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না, তুমি যে কেউ, সবাইকেই বলছি যে আমাকে কিন্তু স্টপ করে ওভার ভয়েস বলবে যে আমি এই জায়গাটা বুঝতে পারলাম না, না বুঝে কিন্তু স্কিপ করে যাবে না, কোথাও কোনো রকম যদি প্রবলেম থাকে। দেখো, এ ভার্টেক্স এর অপোজিটে আমি এটা এ লিখবো, বি এর অপোজিটে এটাকে বি লিখবো, সি এর অপোজিটে এটাকে সি লিখবো। এবার দেখো, আমরা সবাই পাইথাগোরাস পড়েছি তো, পাইথাগোরাসে কি হয়, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইজিক্যাল টু হাইপোটেনিয়াস স্কোয়ার হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার হয়। এটা সবাই জানি। এইটা হলে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে। এবার এটা কেন করে, ঠিক আছে, সেটা তোমাকে বুঝতে হবে। সবাই জানে এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার হলে আমাদের রাইট অ্যাঙ্গেল হয়। এটা কেন হয় তোমাকে জানতে হবে, সেটা এখনই দেখাবো। তো আমি যেটা বলতে চাইছি এখানে, এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি। অন্য একটা কালার নিই, তাহলে বুঝে যাবে। ধরো, এই যে এই সাইডটা যেটা দেখছো তোমরা অতিভুজ, এই সাইডটাই তোমার ফ্যাক্টর যে ট্রায়াঙ্গেলটা কিরকম ট্রায়াঙ্গেল হবে। দেখো, এই সাইডটাকে তুমি যদি এদিকে বাড়িয়ে দাও, ধরো এইদিকে বাড়িয়ে দিলে,
ঠিক আছে? ধরো এইদিকে বাড়িয়ে দিলে অতিভুজটাকে, তাহলে যে ট্রায়াঙ্গেলটা তুমি ফর্ম করবে, দেখো এখানে 90 ডিগ্রি ছিল কিন্তু এখন আর 90 ডিগ্রি নেই। দেখো এখন অ্যাঙ্গেলটা বড় হয়ে গেছে, 90-র বড় হয়ে গেছে। তাহলে অতিভুজটা যদি বড় হয়ে যায় তাহলে তোমার অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করবে। ক্লিয়ার হলো? আবার দেখো, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অতিভুজটা যদি ছোট হয়ে যায়, এই অবধি যদি ধরতে, যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করবে সেটা হবে কি অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমার ফ্যাক্টর জিনিসটাকে এই যে অতিভুজ, অতিভুজটা যদি সব থেকে বড় সাইড যেটাকে বলা হয় একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সব থেকে বড় সাইড, তাহলে সব থেকে বড় সাইড আমার ডিসাইড করছে যে ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল হবে নাকি অবটিউস হবে নাকি অ্যাকিউট হবে। ঠিক আছে? তাহলে এবার দেখো, এই ট্রায়াঙ্গেলটার এবিসি ট্রায়াঙ্গেলটার সব থেকে বড় সাইড আমি ধরে নিচ্ছি বিসি। ঠিক আছে? বিসি হচ্ছে গ্রেটেস্ট সাইড। তাহলে এই সাইডটাই তোমার ফ্যাক্টর করবে যে ট্রায়াঙ্গেলটা রাইট হবে নাকি অবটিউস হবে নাকি তোমার কি বলে ওটাকে অ্যাকিউট হবে। তো দেখো এই ফর্মটার দিকে নজর রাখো। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি এ স্কোয়ারের সমান হয়ে যায় এটাকে কি বলবো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবো। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি এ স্কোয়ারের থেকে বড় হয়ে যায় এটাকে বলবো কালারটা চেঞ্জ করে গ্রিন নিলে বা হোয়াইট নিলে ভালো হবে। হ্যাঁ লালটা হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে না। লালটা বোঝা যাচ্ছে না? কালারটা রেড কালারটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, গ্রিন অথবা ইয়েলোটা হ্যাঁ ইউজ করতে হয়। অ্যাকিউট। আচ্ছা, আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেস দ্যান যদি এ স্কোয়ার হয় তাহলে এটাকে বলবো কি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার এত কিছু কেন করছি সেটাও বুঝতে হবে তো। তোমাকে তিনটে সাইড দিয়ে দিল, একটা ট্রায়াঙ্গেল এঁকে ট্রায়াঙ্গেলের তিনটে সাইড তোমাকে দিয়ে দিল। ধরো দিল যে 6, এটা 7 আর এটা 8। এবার বললো যে এই 6, 7, 8 এই তিনটে সাইড দিয়ে তোমার যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে সেই ট্রায়াঙ্গেলটা কিরকম ট্রায়াঙ্গেল হবে। এবার অপশন দেওয়া রকম যে অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল। তো তোমাকে এখানে ফেলে দেখতে হবে। এখানে তুমি নোট নিয়ে নেবে যে এই যে রাইট সাইডে যেটা থাকে সেটা সবসময় গ্রেটেস্ট অ্যাঙ্গেল হবে। এটা কিন্তু নোট নিয়ে নাও। সরি, গ্রেটেস্ট অ্যাঙ্গেল না, গ্রেটেস্ট সাইড হবে। রাইট সাইডে যে সাইডটাকে তুমি নেবে সেটা তোমাকে গ্রেটেস্ট সাইড নিতে হবে। তাহলে দেখো 6, 7 আর 8 এই তিনটের মধ্যে গ্রেটেস্ট সাইড কে 8। তাহলে আমি 8 এর স্কোয়ার আগে করে নেবো 64। এটা তোমার রাইট সাইডে থাকবে, এই যে রাইট সাইডের এখানে থাকবে। আর তুমি এখানে করে নাও 6 এর স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার কত হবে? 36 প্লাস 7 এর স্কোয়ার 49, 9 6 15, 85। আর এখানে তুমি পেলে 64। সব থেকে বড় যে সাইড তার স্কোয়ার করে তুমি পেলে 64 আর এটা পেলে 85। তাহলে দেখো তো তুমি কি হচ্ছে 85 গ্রেটার দেন 64 হচ্ছে তো। 85 গ্রেটার দেন 64 হচ্ছে তো। যখন গ্রেটার দেন হবে তখন আমার কি ট্রায়াঙ্গেলটা অ্যাকিউট হবে। ক্লিয়ার? একটু ওভার ভয়েস বলবে, বুঝেছো কিনা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবার দেখো, সব থেকে বড় যে সাইডের কথা বললাম সেই সাইডটা কেন তোমার
অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল বা অবটিউস অ্যাঙ্গেল এটা ডিসাইড করছে। কেন জানো? সব থেকে বড় যে সাইড তার অপোজিটে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটা সব থেকে বড় অ্যাঙ্গেল হয়। সব থেকে ছোট যে সাইড সেই সাইডের অপোজিটে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটা সব থেকে ছোট অ্যাঙ্গেল হয়। এটা লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলসের কনসেপ্ট, ঠিক আছে? তো সব থেকে বড় যেটা সাইড সেই সাইডটার অপোজিটে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা হচ্ছে সব থেকে বড় অ্যাঙ্গেল। তাহলে আমি যদি এখানে বিসি কে সব থেকে বড় সাইড ভাবি, তাহলে এই ট্রায়াঙ্গেলের সব থেকে বড় অ্যাঙ্গেল কোনটা হবে? এ, অ্যাঙ্গেল বি এ সি। এবার একটু ত্রিকোণমিতিতে চলে আসো। আমরা সবাই জানি যে এই সাইডটা তোমার ট্রায়াঙ্গেল নির্ধারণ করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার ট্রায়াঙ্গেলটাকে নির্ধারণ করছে। এই অ্যাঙ্গেলটা যদি তোমার সব থেকে বড় অ্যাঙ্গেলটা যদি তোমার সূক্ষ্মকোণ হয় তাহলে সূক্ষ্মকোণী, সমকোণ হলে সমকোণী এবং স্থূলকোণ হলে স্থূলকোণী। এবার এই ট্রায়াঙ্গেলের তোমার একটা কোসাইন রুল আছে, বুঝেছো? কোসাইন রুল জানো, যে জানো সে খুব ভালো কথা। কোসাইন রুল, এবার cos তোমার এখানে a আছে, cos a ইজ ইকুয়াল টু কি লেখে একটু বলতে পারবে? কোসাইন বাই অতিভুজ বেস বাই না না, ওটা ওটা তো স্যার তোমার বেস রাইট বাই অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হাইপোটেনাস। ওটা তো তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হয়, আর এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নয়। এটা যে কোনো ট্রায়াঙ্গেল, যে কোনো ট্রায়াঙ্গেলের একটা কোসাইনের রুল আছে। এটা কি কেউ বলতে পারবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2b। একদম। কে বললে গো এটা? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, এটা হচ্ছে তোমার কোসাইন রুল যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তুমি যেটা বললে অর্ঘ, ওটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্ষেত্রে প্রযোজ্য। কোসাইন রুল এটাকে বলে। এবার তোমরা একটু ট্রিগোনোমেট্রিতে চলে আসো, যে এইখানে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট থাকে, এখানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট থাকে, এটা থার্ড আর এটা ফোর্থ। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ আর এখানে সাইন অথবা কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে আমি এখানে কসের কথা বলছি, তাহলে কস এখানে কি ছিল? সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ। তো ভালো করে বুঝে নেবে জায়গাটা কি করে তোমার ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। cos এই কোয়াড্রেন্টে নেগেটিভ আর এই কোয়াড্রেন্টে অল পজিটিভ, ঠিক আছে? অল পজিটিভ। তাহলে এইখানে দেখো এই কোয়াড্রেন্টটা কোন কোয়াড্রেন্টের ঘর? এটা হচ্ছে 0° আর এটা হচ্ছে 90°। তাহলে এই কোয়াড্রেন্টটা হচ্ছে তোমার অ্যাকিউট অ্যাঙ্গেলের ঘর, 0 থেকে 90 আগে 89 অব্দি অ্যাকিউট অ্যাঙ্গেলের ঘর। বুঝতে পেরেছো? তাহলে আমার যদি এই অ্যাঙ্গেলটাকে যদি লেস দ্যান 90 হয়, ভালো করে বুঝে নেবে, লেস দ্যান যদি 90 হয় অ্যাঙ্গেল এ, এই অ্যাঙ্গেলের কথাটা বলছি, অ্যাঙ্গেল এ যদি লেস দ্যান 90 হয়, এই অ্যাঙ্গেলের কথাটা বলছি, অ্যাঙ্গেল এ যদি লেস দ্যান 90 হয় তাহলে কি করব? লেস দ্যান 90 হতে গেলে এখানে অল পজিটিভ, তার মানে cos a টাকে আমার পজিটিভ হতে হবে। দেখে নাও ভালো করে, cos a টাকে পজিটিভ হতে হবে। এইটুকু যদি বুঝতে পারো তাহলে খুব ভালো কথা। তাহলে cos a টাকে আমার পজিটিভ হতে হবে। cos a যদি পজিটিভ হয় তাহলে আবার আরেকবার বলবো। আচ্ছা দেখো, সব থেকে বড় সাইডের অপোজিটে যে সব অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটা আমার ফ্যাক্টর করে যে সেটা সূক্ষ্মকোণ হবে নাকি সমকোণ হবে নাকি স্থূলকোণ হবে। যেটা হবে সেই হিসাবে আমার ট্রায়াঙ্গেলটা ফর্ম করবে। তাহলে একটা রুল আছে কোসাইন রুল বলে, ঠিক আছে? তো সব থেকে বড় অ্যাঙ্গেলের যদি আমি কস নিই, কোসাইন নিই, তাহলে ফর্মুলাটা দাঁড়ায়, এটা পরে পড়াবো, এখন তুমি শুধু ফর্মুলাটা জেনে নাও, যে বি স্কোয়ার মানে এই অ্যাঙ্গেলটা যে সাইড গুলো দিয়ে তৈরি, এ দেখো বি সাইড আর এটা সি সাইড, যে সাইড গুলো দিয়ে তৈরি তাদের স্কোয়ারের যোগফল মাইনাস তার অপোজিট যে সাইড এ সেটা বাই 2 ইন্টু এই দুটো সাইডের গুণফল। এটা হচ্ছে কোসাইন রুল। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, এটা হচ্ছে তোমার কোসাইন রুল। এবার আমি বলছি যে এই এ অ্যাঙ্গেলটা যদি 90° কম হয় তবেই তো তোমার সূক্ষ্মকোণী ত্রিভুজ আমি বলবো। 90° কম কখন হবে? সে যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। দেখো 0° থেকে 90°, তাহলে এই কোয়াড্রেন্টের মধ্যে কেউ যদি বিলং করে কসের মানে কোসাইনে যদি কেউ বিলং করে তাহলে সে তোমার
90 ডিগ্রি কম অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, হবে তো? বুঝতে পেরেছো? এইটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হবে। হ্যাঁ। হ্যাঁ। তাহলে তোমার এই এ অ্যাঙ্গেলটাকে যদি 90 ডিগ্রির কম হতে হয়, তাহলে তোমার দেখো অল পজিটিভ, তার মানে তোমার কস এ অ্যাঙ্গেলটাকে পজিটিভ হতে হবে। ভালো করে বুঝে নাও, কস এ অ্যাঙ্গেলটাকে পজিটিভ হতে হবে, তাহলেই তুমি বুঝবে যে ওটা 90 ডিগ্রির ভেতরে রয়েছে। তাহলে কস এ কে যদি পজিটিভ হতে হয়, কস এ কি নিয়ে তৈরি হচ্ছে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এবার দেখো নিচে 2bc আছে, বি হচ্ছে একটা লেন্থ, সি হচ্ছে একটা লেন্থ, বি হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, সি হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে নিচে যে আছে সে অলওয়েজ পজিটিভ। নিচে যে আছে সে অলওয়েজ পজিটিভ থাকবে। তাহলে পজিটিভ না নেগেটিভ সেটা ফ্যাক্টর ম্যাটার করছে কে? এই উপরের এই জিনিসটা ফ্যাক্টর করছে। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি পজিটিভ হয়, তবেই আমি বলতে পারবো যে এই অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা তোমার সূক্ষ্মকোণ হবে, কারণ cos এ তোমার পজিটিভ হয়ে যাবে। এবার দেখো এটা পজিটিভ মানে অঙ্কের ভাষায় এটাকে কি লেখে? অঙ্কের ভাষায় লেখে এটা পজিটিভ মানে গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার। এটাই তো তুমি পড়েছিলে যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার হলে সেটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হয়। একটু আগে যেটা লেখালাম, দেখো সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা যেটা পাইথাগোরাস থিওরেম জানি সেটাও এখান থেকে প্রুভ করা হবে। যদি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আরেকটা অন্য কালি নিচ্ছি, দেখো দেখো দেখতে পাচ্ছ কিনা বলবো, বোঝা যাচ্ছে? এ অ্যাঙ্গেলটাকে যদি 90 ডিগ্রি হয় তবেই সেটা আমি সমকোণী বলতে পারবো। এ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই যে এইটাকে 90 ডিগ্রি হতে হবে, cos এ কে 90 ডিগ্রি হতে হবে, cos এ কে 90 ডিগ্রি হতে হবে। দেখো cos 90 এর ভ্যালু আমরা কি জানি? cos a যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 এর ভ্যালু কি? cos 90 এর ভ্যালু 0। দেখো 0, লেখা হচ্ছে না কেন? 0। তাহলে দেখো cos a যদি 90 ডিগ্রি হয় তাহলে তার মানে যদি 0 হয় তাহলে এই পোর্শনটাকে আমাকে 0 করতে হবে তো। এইটা তো অল পজিটিভ, এটা নিয়ে আমার মাথা ঘামানো নেই, উপরের পোর্শনটাকে 0 করাতে হবে। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার। দেখো এলো সমকোণী ত্রিভুজের পাইথাগোরাস থিওরেম। আর তোমার যদি অবটিউস অ্যাঙ্গেল হতে হয়, অন্য একটা কালারে করছি এটা, আর যদি তোমাকে অবটিউস অ্যাঙ্গেল হতে হয়, দেখো অবটিউস যদি অ্যাঙ্গেল হতে হয় তাহলে এ অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি বেশি হতে হবে। দেখো ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে আমি যদি চলে যাই 90 ডিগ্রির বেশি, তবে সেটাকে সেখানে cos কি, cos কে মাইনাস হতে হয়, মাইনাস নেগেটিভ হতে হয়। দেখে নাও ভালো করে, তাহলে 90 ডিগ্রির ওপারে যদি আমি যাই তাহলে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos কে নেগেটিভ হতে হয়। তাহলে আমি যদি cos a কে নেগেটিভ বানাতে চাই, cos a কে আমার নেগেটিভ বানাতে হবে, তাহলে এই যে বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, এইটার নিচের পোর্শনটা তো আমার পজিটিভ, অলওয়েজ পজিটিভ, তাহলে ফ্যাক্টর করছে কি উপরের পোর্শনটা। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি নেগেটিভ হয়, নেগেটিভ মানে লেস দ্যান 0, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেস দ্যান এ স্কোয়ার যখনই হবে তখন সেটাকে আমরা অবটিউস বলবো, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখো তিনটেই বলে দিলাম, কারোর যদি এই পোর্শনটা বুঝতে অসুবিধা থাকে তাহলে সে আমাকে ইমিডিয়েটলি জানাও। তাহলে সবাই বুঝেছো তাই তো?
চলো নেক্সট এগিয়ে যাই। তাহলে এটা যদি বুঝে থাকো, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, অনেক খুঁজে খুঁজে আমি বার করেছি প্রশ্ন। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এবং রাইট অ্যাঙ্গেলটা হচ্ছে বি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে সব থেকে বড় এসি অতিভুজ। তাহলে এ এটার দেবো এ, বি এর অপোজিট এটা দেবো বি, আর সি এর অপোজিট এটা দেবো সি। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, তার তিনটে সাইড এ বি সি, স্মল এ স্মল বি স্মল সি। বলছে হুইচ ইজ কারেক্ট? অপশন এ, a cube plus b cube less than c cube. Option b, a cube plus b cube greater than c cube. Option c, a cube plus b cube is equal to c cube. And option d, a cube plus b cube greater than equal to c cube. বলো যে পারবে বলো। এনিওয়ান 2 মিনিট টাইম, আমি একটু জল খেয়ে আসি। বলো কেউ পারলে? স্যার এই গেটটা হবে কি? এরটা হবে? গেটার কে না বলছে না তোমার নাম? এটা না বি একটা গ্রেটার দ্যান সিকিউ অনেন দিতেছে। আচ্ছা, অনিন্দিতা বলছো, এটা কোনটা তো বলছো, বি একটা এরটা এটা তো বলছো? আমি ভ্যালু বসিয়ে দেখলাম, কিন্তু ওই ইকুয়াল টুটা এখনো দেখা হয়নি, কিন্তু মনে হচ্ছে ডি হবে। ডি, ডি এটা a cube plus b cube greater than is হুম। equal to c cube. আচ্ছা তুমি যদি বলো তো তোমাকে তো রিজন বলতে হবে হুম। কিভাবে হলো। আমি এটা ভ্যালু বসিয়েছিলাম, ভ্যালু বসিয়ে যেমন যেহেতু সমকোণী ত্রিভুজ, তো হুম, আমি দুটো বাহু সমান করেছিলাম, একটা 3 3 আর 4 ধরেছিলাম। তো এটা বিয়েরটা স্যাটিসফাই করছে। এবার এই এইটাকে আর ইকুয়াল টুটা দেখা হয়নি, কিন্তু মনে হচ্ছিল ডি হবে, ইকুয়াল তুমি টু তুমি কি কি ভ্যালু দেখতে হবে। ধরেছো সেটা আমাকে বলো। আ- আমি 3 3 4 ছিলাম। 3 3 4, 3 3 4 দিয়ে তো হ্যাঁ। আমি প্রথমেই বলে দিয়েছিলাম এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল। 3 3 4 দিয়ে তো রাইট অ্যাঙ্গেল হয় না, তুমি কি করে ভ্যালু ধরছো? দেখো স্যার বলা আমার আছে এ আসছে। এ আসছে, একদম কারেক্ট। তুমি এটা 3 4 5 এ ধরছো। আসছে স্যার, 3 4 5 ধরলে এ আসছে। একদম একদম ও কারেক্ট। 3 4 5 হতে হবে। 3 4 5 ধরবে তো এ আসছে। দেখো 3 এর স্কোয়ার, 3 এর কিউব, 4 এর কিউব, আর 5 এর কিউব। এটা তুমি ভ্যালু পুটিং এ করতে পারো একদম। এবার আমি যেটা বলছি, ভ্যালু পুটিং ছাড়া আর কি কি করেছো, ট্রাই করেছো? ভ্যালু পুটিং ছাড়া কেউ কি বলতে পারবে, মানে কনসেপ্ট অ্যাকচুয়াল যে ভ্যালু পুটিং তো তোমার একদম ইজি একটা মেথড, তুমি সেটা সবেতেই অ্যাপ্লাই করতে পারবে। অ্যাকচুয়াল যে ত্রিভুজের কনসেপ্ট, ট্রায়াঙ্গেলের কনসেপ্ট থেকে কেউ কি বলতে পারবে?
দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়েছে, সরি রাইট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়েছে এ বি সি, যেখানে বলা আছে এটা এ, এটা বি, এটা সি, আর বি তে রাইট অ্যাঙ্গেলটা বলা আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার, এটাই হোল্ড করবে তো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার। আচ্ছা দাদা, আগের প্রশ্নটা কি দিয়েছিলাম একটু দেখতে হবে। ও, এখানে একটু কারেকশন করে নিতে হবে, প্রশ্নটা একটু কারেকশন করে নিতে হবে। এইটা হবে সি আর এইটা হবে বি, মানে এইটা হচ্ছে তোমার গ্রেটেস্ট সাইড, এখানে হচ্ছে সি আর এটা হচ্ছে বি। এই পাশে যেটা থাকে সেটা গ্রেটেস্ট সাইড, এটা আমার একটু ভুল হয়েছে, এটা তোমার সি হবে আর এটা তোমার বি হবে, মানে এই দিকটা বি হবে আর এই দিকটা সি হবে আর এইটা হচ্ছে এ হবে, বুঝেছো কি বললাম এখানে? এই দিকটা সি হবে, এই দিকটা তোমার কি দিয়েছিলাম এ কিউব প্লাস বি কিউব, তাই তো? এ কিউব প্লাস বি কিউব, তাহলে এই স্যার দিকটা ভার্টেক্সের ভার্টেক্স গুলো পাল্টাবে তো, মানে বি হ্যাঁ এর পাল্টে যাবে, ভার্টেক্স এর নামগুলো তো পাল্টাতে হবে না? পাল্টে যাবে। এই সাইডটা হবে তোমার সি আর এই সাইডটা হবে তোমার বি। দেখো তাহলে আমার এটা বাদ দিয়ে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার আসবে, আর তোমার আমাকে প্রুফ করতে হবে এ কিউব প্লাস বি কিউব ইজিক্যাল টু সি কিউব, এটা তোমাকে প্রুফ করতে হবে। তুমি ট্রায়াঙ্গেলের থিওরি দিয়ে প্রুফ করতে চাইছো, দেখো কি করে প্রুফটা হচ্ছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার, এটা যদি আমার বলা হয় তাহলে এখানে আমার কি জানি সি হচ্ছে তোমার গ্রেটেস্ট সাইড, তো ভালো করে এটা বোঝা যাবে, গ্রেটেস্ট সাইড, সি তোমার গ্রেটেস্ট সাইড। এবার তুমি যদি এই সি দিয়ে প্রতিটাকে গুণ করে দাও, সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু সি। দেখো সি দিয়ে যদি তুমি প্রতিটাকে গুণ করে দাও তাহলে তোমার কি আসবে এই জায়গাটা? এ স্কোয়ার ইন্টু সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি, এটা আসবে তোমার সি কিউব। এইবার আমি এখানে একটা জিনিস লিখছি, 5 যোগ ধরো 4 ইকুয়াল টু 9। দেখো 5 যোগ 4 ইকুয়াল টু 9 আছে, এইটা একটু ভালো করে থিওরিটা শিখতে হবে। কিছুই নয়, 5 যোগ 4 ইকুয়াল টু 9, তাহলে 9 আমার সব থেকে বড় তো। এবার সবার সাথে আমি যদি 9 গুণ করে দিই, দেখো 5 এর সাথে আমি 9 গুণ করে দিলাম, 4 এর সাথে আমি 9 গুণ করে দিলাম, আর 9 এর সাথে এদিকে 9 গুণ করে দিচ্ছি। তাহলে এই পার্টটা নিয়ে আমার সমস্যা নেই, কারণ এই পার্টটা আমার রাইট সাইডে রয়েছে, আমার সমস্যা হচ্ছে এই পার্টটা নিয়ে। তাহলে দেখো 5 এর সাথে 9 গুণ করে আর 4 এর সাথে 9 গুণ করে আর এটার সাথে 9 গুণ করে আমি ইকুয়াল দেখাচ্ছি তো। এবার দেখো তুমি 9 এর থেকে যদি কম সাইড দিয়ে গুণ করো, ভালো করে বুঝে নেবে, 9 এর সাইড থেকে কম, তুমি 1 থেকে 8 এর মধ্যে যা খুশি একটা নাও, প্লাস এখানে 4 আছে, তুমি 9 এর থেকে কম 1 থেকে 8 এর মধ্যে যা খুশি একটা এখানে গুণ করো, তাহলে কি তুমি এইখানটা ইজিক্যাল চিহ্ন দিতে পারবে? আমি এটাই প্রশ্ন। এখানে ধরো 9 টা 9 আছে, তোমার এইখানটা কি ইজিক্যাল চিহ্ন দিতে পারবে? ইজিক্যাল টু চিহ্ন দেওয়া হবে নাকি এই পোর্শনটা অলওয়েজ এটার থেকে কম হবে? ভালো করে দেখে দেখো। এবার এখানটা আসছি, এর এ স্কোয়ার সাথে তুমি সি গুণ করছো, বি স্কোয়ার সাথে তুমি সি গুণ করছো, তখন স্কোয়ার মনে হবে, এ স্কোয়ার সাথে তুমি সি গুণ করছো, বি স্কোয়ার সাথে সি গুণ করছো, তার মানে গ্রেটেস্ট সাইড গুণ করছো, কিন্তু এ আর বি যে সাইড দুটো রয়েছে সেই সাইড দুটো তো সি এর থেকে কম,
তাহলে এ স্কোয়ারের সাথে যদি আমি সি এর বদলে এ গুণ করি প্লাস বি স্কোয়ারের সাথে যদি আমি সি এর বদলে বি গুণ করি, দেখো এইখানটা তুমি কি ইকুয়াল চিহ্ন লিখতে পারবে? কোনো মতে লিখতে পারবে? সম্ভবই নয়। তখন চলে আসছে এ কিউব প্লাস বি কিউব লেস দেন সি কিউব। এটা অলওয়েজ হোল্ড করে শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখো যদি বুঝতে না পারো বলো, আরেকবার বুঝিয়ে দেবো। স্যার তার মানে স্যার শুধু সি দিয়েই গুণ করতে হবে তবেই সমকোণ তৈরি হবে, না হলে স্যার মানে ওই অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি হতে পারে, তাই তো? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরকম কিছু মানে কিউবের ক্ষেত্রে। এটাই বলছো, এখানে বলছো তো? এখানে এখানে তোমাকে বলেই দিয়েছে এটা হ্যাঁ স্যার। কে তোমার রাইট অ্যাঙ্গেল। তো তোমার এখানে তুমি তুমি রাইট অ্যাঙ্গেল ছাড়া তুমি যেতেই পারবে না। আমি বলতে চাইছি রাইট অ্যাঙ্গেলের তোমার সিটা তো সব থেকে বড় সাইড। তাহলে তুমি যদি এ স্কোয়ারের সাথে সি গুণ করো আর বি স্কোয়ারের সাথে সি গুণ করো আর এখানেও সি স্কোয়ারের সাথে সি গুণ করো, তবেই তুমি ইকুয়ালটা বলতে পারছো। এবার তুমি সি এর থেকে তুমি ছোট সাইড দিয়ে যদি গুণ করে দাও, তাহলে তোমার এই যে বাঁ সাইডের যে ভ্যালুটা পুরো, এই ভ্যালুটা কি এইটার সমান তুমি বলতে পারবে? কখনোই বলতে পারবে না, কারণ এইদিকে তুমি সি এর থেকে ছোট জিনিস দিয়ে গুণ করছো। তাহলে হ্যাঁ, ইজিক্যাল ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে, এই সাইডটা ছোট হয়ে যাবে। হুম। তাহলে তুমি বলতে পারবে এ কিউব প্লাস বি কিউব লেস দ্যান সি কিউব। এটা তুমি অবশ্যই বুঝেছো? হ্যাঁ স্যার। হুম। নেক্সট তোমাদের বেসিক পার্ট শেষ হয়ে গেছে। ইন সেন্টারের দুটো পয়েন্ট আজকে পড়ে স্টপ করবো। তোমাদের এরপর একটা প্র্যাকটিস সেট রয়েছে, আমি সেই প্র্যাকটিস সেটটা পিডিএফ ফর্ম আমি তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো। 15টা প্রশ্ন আছে, 15টা প্রশ্নের জন্য তোমরা 20 মিনিট টাইম পাবে। আর সিজিএল বেস্ট পেপারই করেছি, কারণ তোমরা কোন জায়গায় কি আছো আমরা তো জানি না। সিজিএল এর পেপার একটা তৈরি করা হয়েছে, 15টা প্রশ্ন আছে এবং বেসিক লেভেলের প্রশ্ন, সেগুলো সব কটাই সোজা সোজা দেখবে পড়ে। নেক্সট হচ্ছে আমাদের ইন সেন্টার। ইন সেন্টার আইডিয়াটা কি? একটা ট্রায়াঙ্গেল, ইন মানে হচ্ছে ভেতরে আর সেন্টার মানে ডট। ভেতরে সেন্টার, কি সেন্টার? ভেতরে যদি একটা সার্কেল আঁকা যায়, ভেতরে যদি একটা সার্কেল আঁকা যায়, সেই সার্কেলের যে সেন্টারটা হবে সেইটাকে বলা হয় ইন সেন্টার। আর ভেতরে যে সার্কেলটা আঁকলাম সেই সার্কেলটাকে কি বলা হবে? ইন সার্কেল। ভেতরে যেহেতু আঁকছি ওই জন্য ইন। সার্কেলটা আঁকার একটা কন্ডিশন আছে, তিনটে সাইড যেন সার্কেলটাকে টাচ করে। যদি একটা সাইড না টাচ করে, এরকম যদি কেউ এঁকে ফেলো এরকম করে, এই সাইডটা টাচ করলো না, তাহলে কিন্তু ইন সেন্টার আঁকা যাবে না। ইন সেন্টার যদি না আঁকা, ইন সার্কেল আঁকা যাবে না। ইন সার্কেল যদি না আঁকা যায় তাহলে তুমি ইন সেন্টারও পাবে না, ইন সেন্টার অন্য জায়গায় চলে যাবে। যেখানে ইন সেন্টার হওয়ার কথা ছিল এই জায়গাটা চলে যাবে এখানটা। বুঝতে পেরেছো? ইন সেন্টারের কনসেপ্ট হলো যে একটা ট্রায়াঙ্গেলের ভেতরে আমি যদি তিনটে সাইডকে টাচ করে একটা সার্কেল ড্র করতে পারি, সেই সার্কেলের যে সেন্টারটা হবে সেইটাকে আমার বলা হয় ইন সেন্টার। এবার দেখো সার্কেল আসলে তোমার অনেক কিছু চলে আসছে, সার্কেল ছাড়া আমি এটাকে কি করে বলবো? উইদাউট সার্কেল ইন সেন্টার কি কেউ বলতে পারবে? মানে ইন সেন্টার কিভাবে পাবো খুঁজে? সেন্টার, সার্কেল বলছি না, কিন্তু সার্কেল ছাড়া বলতে হবে। অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো যেখানে ছেদ করে। অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো যেখানে মিট করে। অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো যেখানে মিট করবে, তাহলে এর অ্যাঙ্গেল বাইসেক্টর ধরে নাও এটা, বি এর অ্যাঙ্গেল বাইসেক্টর ধরে নাও এটা, আর সি এর অ্যাঙ্গেল বাইসেক্টর ধরে নাও এটা। এই যে পয়েন্টটা আমি পেলাম এখানে, এটাকে বলা হয় ইন সেন্টার। এবার আরেকটা জিনিস বলে দিই, এ অ্যাঙ্গেল বাইসেক্টর মানে সেটা মিডিয়ান নয়। এই কনসেপ্ট অনেকের আছে এবং অনেকেই ভুল করে। এটা তুমি বুঝে নাও, অ্যাঙ্গেলের এ এর বাইসেক্টর মানে অ্যাঙ্গেল এটাকে সমান দুটো ভাগে ভাগ করছে, সেটা কিন্তু
এটাকে যদি আমি বাড়িয়ে দিই এখানে টাচ করে, যে যদি এটা ডি নাম দিই, এ ডি কিন্তু মিডিয়ান হবে না। হতেও পারে, নাও হতে পারে। অ্যাঙ্গেল বাইসেক্টর মানে হচ্ছে শুধু অ্যাঙ্গেলটাকে দুটো ভাগে ভাগ করে। এবার যদি সেটা বাই চান্স মিডিয়ান হয়ে যায় তো হয়ে যায়, না হলে সেটা হবে না। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর গুলোর মিটিং পয়েন্ট কে বলা হবে ইনসেন্টার। এবার একটা প্রপার্টি রয়েছে, ইনসেন্টারের একটা প্রপার্টি রয়েছে, যে তোমার ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এর অ্যাঙ্গেল বাইসেক্টর ধরো এইটা অ্যাঙ্গেল, তো এরকম করে এর অ্যাঙ্গেল বাইসেক্টর ডি তে এখানে মিট করেছে, তাহলে একটা প্রপার্টি হোল্ড করে। এর অপোজিটে এই সাইডটাকে বলা হয় এ, এটা বলা বি, এটাকে বলা হবে সি। তাহলে বলছে বিডি ইজ টু ডিসি, দেখে নাও, বিডি ইজ টু ডিসি কি হয়, এই যে এই সাইড দুটো, এই দুটো সাইডের রেশিও হয়। তাহলে বিডি সাইডে কে আছে, সি, ছোট স্মল সি, আর ডিসির সাইডে কে আছে এখানে, বি, তাহলে বি। ক্লিয়ার হলো? তাহলে আমি যদি এখানে লিখি, তাহলে এটা তোমার সি, তাহলে এখানে সি, আর এটা বি, তাহলে বি। তার মানে সি ইজ টু বি তে আমার এটা ডিভাইড করে। এটা কোন থিওরি বলছি, অ্যাঙ্গেল বাইসেক্টরের থিওরি বলছি। অ্যাঙ্গেল বাইসেক্টর যখনই আমি আঁকবো তখন যে বেসের ওপরে ওটা লাই করবে সেই বেসটাকে ও যে রেশিওতে ভাগ করে, সেই রেশিওটা হচ্ছে অ্যাঙ্গেলটা যে দুটো সাইড দিয়ে তৈরি সেই সাইডের রেশিওর সমান। এটা অনেকেই জানো, কিন্তু এটা আসে কি করে কেউ বলতে পারবে? মানে আমার বক্তব্য হচ্ছে প্রপার্টি সবাই জানে, এখন প্রপার্টি থেকে প্রশ্ন খুব একটা সেরকম ডাইরেক্ট প্রশ্ন আসছে না। কি কোথা থেকে দিচ্ছে সেটা হচ্ছে তোমার প্রপার্টিটা ডিরাইভ হচ্ছে কি করে, সেই মাঝখান থেকে একটা ছোট্ট জায়গা থেকে টুক করে প্রশ্নটা তুলে তোমাকে দিয়ে দিচ্ছে। তুমি বলবে যে এইটি যাটা পড়িনি, কিভাবে হলো, কি করে হলো। প্রপার্টিটা আমার হচ্ছে বিডি ইজ টু ডিসি ইজ ইকুয়াল টু এবি ইজ টু এসি অথবা সি ইজ টু বি। তাহলে এটা তুমি বলছো কি করে, মানে ডিরাইভ করছো কি করে সেটা দেখে নাও। স্যার আগের পেজটা একবার যাবেন? হ্যাঁ, হয়ে গেছে স্যার। দেখো এটা একটু নিচে আঁকতে হবে। এ বি সি, অ্যাঙ্গেল এর বাইসেক্টর, এটা ধরো অ্যাঙ্গেল এর বাইসেক্টর, এটা হচ্ছে ডি, ডি তে তোমার ছেদ করলো। অ্যাঙ্গেল এর বাইসেক্টর ডি তে ছেদ করছে, তার মানে আমি যদি এটাকে থিটা বলি তাহলে এটাও আমার থিটা হবে বাই ডিফল্ট। এটাকে যদি আমি থিটা বলি তাহলে এটা আমার থিটা হবে। এবার এইটাকে প্রুফ করার জন্য, এই যে বিডি ইজ ইকুয়াল টু ডিসি, এটাকে প্রুফ করার জন্য তোমাকে একটা অন্য একটা থিওরেমের সাহায্য নিতে হবে। এটাকে আমি কি করছি, বিসিটাকে এক্সটেন্ড করছি, বিসিটাকে এক্সটেন্ড করছি, এক্সটেন্ড করে কি করলাম, এডি, এডির প্যারালাল, এডি এর প্যারালাল এখানে তোমার একটা লাইন আছে, এডি এর একদম প্যারালাল। দেখো এবার কি করা হচ্ছে, এই প্যারালাল লাইনটাকে আরো এক্সটেন্ড করা হচ্ছে উপর দিকে, আর এ বি,
এই সাইডটাকেও এক্সটেন্ড করা হচ্ছে। এরকম করে ধরে না, ছবিটা একটু গন্ডগোল হয়েছে। এটা হচ্ছে AB এর এক্সটেনশন। এবার দেখে নাও, আমার বোঝা নিয়ে কথা, বুঝে নাও। তাহলে কি করলাম, ফার্স্ট BC কে এক্সটেন্ড করলাম, এটা ধরে নাও x অব্দি এক্সটেন্ড করেছি। আর আরেকটা ড্র করেছি যেটা AD এর প্যারালাল একটা আমি লাইন ড্র করেছি, সেটা ধরে নাও এখানে CE হলো। তাহলে CE প্যারালাল AD, আর B এটাকে E অব্দি এক্সটেন্ড করেছি। এবার দেখো কি হচ্ছে, এই যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, এই পুরো ট্রায়াঙ্গেলের নাম কি, EBC, ট্রায়াঙ্গেল EBC। দেখো এই ট্রায়াঙ্গেলের EC টাকে তুমি যদি বেস ধরো, এই ট্রায়াঙ্গেলের EC টাকে তুমি বেস ধরলে, আর এই যে AD বেসের হচ্ছে প্যারালাল, AD বেসের প্যারালাল। এবার থেলস থিওরেম বলে একটা থিওরেম আছে, এটা বলে দিচ্ছি, সেই থিওরেমের সাহায্য ছাড়া এটাকে প্রুফ করা যাবে না। থেলস থিওরেম বলে একটা থিওরেম আছে, সেটা বলছে যে যদি ট্রায়াঙ্গেলের কোনো সাইডের প্যারালাল তুমি যদি ভেতরে একটা লাইন ড্র করো, যেমন এটাই EC এর প্যারালাল AD, আর ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই যে EBC ট্রায়াঙ্গেল, তো EC এর প্যারালাল AD যদি তুমি ড্র করো, তাহলে এই যে এই দুটো সাইডের যে রেশিও AB ইজ টু AE, এই দুটো সাইডের যে রেশিও, সেই সেম রেশিওতে BD ইজ টু CD ডিভাইড হবে। এটা হচ্ছে থেলস থিওরেম। কি বললাম, একটা সাইডের প্যারালাল তুমি যদি আরেকটা মাঝখানে লাইন ড্র করো, তাহলে সেই লাইনটা বাকি যে দুটো সাইড পড়ে থাকছে, সেই সাইড দুটোকে যে ভাগে বিভক্ত করছে, সেটার যে রেশিওটা, সেটা হবে AB ইজ টু AE, যা হবে BD ইজ টু DC, তাই হবে। বুঝতে পেরেছো? আর সবুজ যে ট্রায়াঙ্গেলটা দেখো, ABC ট্রায়াঙ্গেলে তোমার অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম যদি কাজে লাগায়, তাহলে বলো তো BD বাই DC কত লিখবো? BD বাই DC একটু আগে পড়ালাম, এই AB বাই AC। এটা হচ্ছে আমার বাইসেক্টর থিওরেম। দেখো, আর BA বাই AE যেটা আমি থেলস থিওরেম বলছি, সেটা কি লিখবো? BD বাই DC বা BD ইজ টু DC। দুটো জিনিস বুঝতে পারলে, কোনটার সাথে কোনটা রেশিওটা আমি মেলালাম। দেখো আরো একটা অ্যাঙ্গেল, এইটা AD EC প্যারালাল, তাহলে যদি এইটা থিটা হয়, বলো দেখি এটা কি হবে? থিটা হবে। আবার দেখো AD EC, এখানে যদি আঁকি ভালো বুঝতে পারবে। এরকম, এই দুটো প্যারালাল, এই অ্যাঙ্গেলটা আমার থিটা বলা আছে, এরকম এই অ্যাঙ্গেলটা আমার থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা থিটা হবে। বলো এতদূর বুঝেছো? কেউ একজন রেসপন্স করবে। হ্যাঁ স্যার। হুম, তাহলে দেখো এই একটা প্যারালাল ড্র করে আমি কি বললাম, এই অ্যাঙ্গেলটা সমান, কারণ এটা একান্তর অ্যাঙ্গেল, অল্টারনেট। আর এই অ্যাঙ্গেলটা সমান কি করে বলছি, এটা অনুরূপ কোণ অথবা করসপন্ডিং অ্যাঙ্গেল। আর এই লাইনটা ড্র করার ফলে আমি থেলস থিওরেম দিয়ে এটা লিখেছি। এবার দেখো, একটা ট্রায়াঙ্গেল
এই ট্রায়াঙ্গেলটা এবার দেখো ইএসি ট্রায়াঙ্গেলের এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, দুটো তো ঠিক থিটা, তাহলে বলতে পারবো কি এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল? বলা যাবে না যাবে? অবশ্যই যাবে। সমদ্বিবাহু ত্রিভুজের যদি দুটো সাইড সমান হয় তাহলে তার অপোজিট দুটো অ্যাঙ্গেল সমান হয়। উল্টো কেস, যদি দুটো অ্যাঙ্গেল সমান হয় তার অপোজিট সাইড দুটো সমান হয়। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে এ ই ইজিক্যাল টু এ সি? বলা যাবে তো? হ্যাঁ স্যার। এবার দেখো এই এইটাকে তুমি এসির সাথে রিপ্লেস করতে পারবে তো? তাহলে কি হলো অ্যাকচুয়ালি বি এ বাই এসি ইজিক্যাল টু বিডি বাই ডিসি। এইটা আর এইটা কি সমান? সেম। দেখো তাহলে আমি থেলস থিওরেমের সাহায্য নিয়ে অ্যাঙ্গেল বাইসেক্টরের যে থিওরেম ওটা তোমাকে প্রুফ করে দেখিয়ে দিলাম। এবং এই যে এই ডায়াগ্রামটা এঁকেছি, এই ডায়াগ্রামটা পরে একটা ভালো করে আঁকছে দাঁড়াও। এই ডায়াগ্রামটা অনেক কাজে দেয়। যাক, এইটা হচ্ছে প্রপার ডায়াগ্রাম যেটা এঁকেছি। আরে কি কি নাম দিয়েছিলাম দেখুন, এ বি সি ডি ই। এই যে ডায়াগ্রামটা তোমার এঁকেছি, এই ডায়াগ্রাম থেকে মেন প্রশ্ন, মানে ভেতর থেকে প্রশ্ন দেয়। দেখো কোথায় কোথায় তোমাদেরকে মনে রাখতে হবে এটা প্যারালাল, এটা প্যারালাল হওয়ার ফলে কি হচ্ছে, আর এইটা হচ্ছে অ্যাঙ্গেল এ এর বাইসেক্টর। অ্যাঙ্গেল এর বাইসেক্টর মানে এটা থিটা, এটা থিটা। এবার দেখো এই দুটো প্যারালাল মানে এইটা থিটা মানে তোমার এইটা থিটা, আর এইটা থিটা মানে তোমার এইটা থিটা। এইটা ইটসেলফ তোমার প্রশ্ন দেয়, ঠিক আছে? এইটার সাথে এটা সমান হয়। এই থিটা ইকুয়াল, তার মানে এই এ ই সাইড আর এসি সাইড তোমার সমান। এখানে দেখো এইটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি থিওরেম। এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি এইটা ইজিক্যাল টু তোমার অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এর সাম। এখান থেকে তুমি এটা করতে পারো। আবার দেখো এখান থেকে তুমি কি পেলে, থেলস থিওরেম থেকে তুমি কি পেলে, এ বি বাই এ ইজিক্যাল টু কি পেলে এখানে, বিডি বাই ডিসি। বিডি বাই ডিসি থেলস থিওরেম থেকে তুমি প্রুফ করলে যে, সরি থেলস থিওরেম কেন, এই যে এই ড্র থেকে তুমি প্রুফ করলে এ ই আর এসি সমান, তাহলে তুমি এই জায়গায় তুমি এসি বসাচ্ছ, তাহলে হয়ে গেল এই অ্যাঙ্গেলটা, এই সরি এই সাইডটা আর এই সাইডটা যা রেশিও বিডি আর ডিসি তাই রেশিও। বুঝতে পেরেছো? এই ডায়াগ্রামটা মোস্ট ইম্পর্টেন্ট নয়, মানে ইম্পর্টেন্ট ডায়াগ্রাম একটা। এখান থেকে প্রচুর অঙ্ক হয়, ঠিক আছে? এই রিলেটেড একটা লাস্ট যেটা একটা অঙ্ক তোমাদেরকে বলি। এ বি সি, এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল বাইসেক্টর, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। 4 5 6, একদম ইজি।
এটা ডি তে ছেদ করেছে। বিডি আর সিডির মান বের করতে। করে বলো কত আসছে। বিডি আর সিডির মান বের করতে। শুনতে পেলাম না, আরেকবার বলো। 8/3 10/3 8/3 10/3। 8/3 হ্যাঁ, আরেকবার বলো কি বলছো। আচ্ছা, বিডি তাহলে হলো 8/3, সিডি হলো 10/3। কেউ কি এডির মান বার করতে পারবে এখান থেকে? এডি কত হবে বলতে পারবে? এটা তোমাদের এইচ যা উঠতে হবে। নেক্সট ক্লাসে এখান থেকে শুরু হবে, আমাকে একটু বলে দেবে যে তোমার ইনসেন্টার চলছিল আর তোমার অ্যাঙ্গেল বাইসেক্টরের যে প্রুফটা সেটা আমি করিয়েছি। নেক্সট এরপর থেকে 3 নম্বর থেকে শুরু হবে। এটা 2 নম্বর ছিল তোমার। ইনসেন্টারের মধ্যে দুটো পয়েন্ট হয়ে গেছে, 3 নম্বর পয়েন্ট থেকে শুরু হবে। আর এডি কত হবে সেটা তোমরা একটু বাড়িতে ট্রাই বলছি করবে। অঙ্কটা স্যার পরের দিন বলে দেবেন। হ্যাঁ, অঙ্কটা আমি পরের দিন বলি। এটা তুমি একটু বাড়িতে ট্রাই করো, দেখো স্যার যদি পারো। হ্যাঁ, বলো। বলছি মানে বিবি সিডি এটি তিনটের মানই পরের দিন বলে দেবেন। ওই তো বিডির মান বলে দিল তো, বিডির মান হচ্ছে 8/3 আর সিডির মান হচ্ছে 10/3। কি করে হলো এটা বলে দিই। দেখো বিডি আর মানে কি করে বললো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, বিডি আর সিডি। বিডি হচ্ছে বিডি বিডি একটু মাইকটা অফ করবে। বিডি ইজ টু বেসিক যদি যেগুলো বলি, সেগুলো বোঝাচ্ছি। বিডি ইজ টু সিডি যদি বলি, তাহলে তোমার ওটার রেশিও হবে 4:5। বিডি আর সিডি রেশিও 4:5। আর বিসি মানে বিডি প্লাস বিসি টোটালটা আমার 6। তাহলে 6কে তোমার 4:5 রেশিওতে ভাঙতে হবে। তাহলে কি করব, 6 ইন্টু কত করবো, 5 আর 4 9, নিচে 9 আর উপরে তোমার 4। আর এই ডিসি কত হবে, এটা গেল হচ্ছে বিডি। আর ডিসি কত হবে, ডিসি তোমার পুরোটা হচ্ছে 6, আমার রেশিও কত 4:5। তাহলে উপরে থাকবে 5, নিচে থাকবে 9। এবার দেখো কাটাকুটি করো, তাহলে এটা আসবে 10/3 আর এটা হবে 8/3। হয়েছে? দেখো 12:45 বাজে, তোমাদের একটা এখন প্র্যাকটিস সেট দিতে আচ্ছা, হবে। প্র্যাকটিস সেটটা তোমাদের আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি। টাইম হচ্ছে 20 মিনিট। তোমাদেরকে যেটা পোস্ট করতে হবে সেটা হচ্ছে তোমার শুধু অ্যান্সার, 1 দাগের এ, 2 দাগের হচ্ছে বি, 3 সি, এরকম করে তোমাকে পোস্ট করতে হবে। 15টা প্রশ্ন আছে, 15টা প্রশ্ন, 20 মিনিট।
বলছি দেবমিত্রা বলে যে আছো, তোমার মাইকটা চালু আছে, একটু অফ করো। যে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে নেটের প্রবলেম। দেখো, পেয়েছো সবাই পিডিএফটা? হ্যাঁ স্যার। এটা তোমার